সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, সিপ এনজিওতে সম্প্রতি 2টি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 200 জনকে নিয়োগের জন্য বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু জেনে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে সিপিএনজিও এর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে BDJobs.com এর মাধ্যমে। পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার। পদের সংখ্যা হচ্ছে 100টি। বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে চাওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 3 জুন 2024 তারিখে। অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার পদে বেতন দেওয়া হবে 19,730 টাকা করে প্রতি মাসে। সিপিএনজিওর অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অথবা সমমানের পাস। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে যারা স্নাতক বা ডিগ্রি পাস করেছেন এবং অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 32 বছর। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন। জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে শাখা ব্যবস্থাপকের নির্দেশ ও কর্ম পরিকল্পনা অনুযায়ী মুভমেন্ট করে সমিতিতে গমন করা। মাঠে গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেওয়া। শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শীট চেক করার পর হিসাব রক্ষকের নিকট কালেকশন শীট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপ শীট তৈরি করে বুঝিয়ে দেওয়া। বিকেলবেলা মুভমেন্ট করে মাঠ পর্যায়ে বেরিয়ে পড়বেন। শাখা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন, সদস্য বৃদ্ধি, ঋণ প্রকল্প যাচাই, বকেয়া রোধে কাজ করা, সদস্যদের খোঁজখবর রাখা, ইস্যুভিত্তিক সভা ইত্যাদি কাজ সম্পাদন করবেন। সদস্যদের নিজ নিজ জমাকৃত সঞ্চয়ের পরিমাণ জানে কিনা এবং ঋণের কিস্তি সংখ্যা জানে কিনা, সংস্থার কার্যক্রমের অন্যান্য নিয়ম কানুন জানে কিনা পর্যবেক্ষণ করা। ঋণ নিয়ে অন্য সদস্যকে ধার দেওয়া এবং ভুয়া ঋণ বিতরণের ঘটনা ঘটছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। সমিতিতে বসার ব্যবস্থা করা এবং রেজুলেশন খাতায় সদস্যদের স্বাক্ষর নিশ্চিত করা। ঋণ প্রদানের পূর্বে সদস্যদের বিভিন্ন তথ্য সার্ভে করে ঋণ দেওয়ার উপযোগিতা নিশ্চিত করা। সংগঠক হিসেবে আপনাকে 30 সদস্য বিশিষ্ট 14 থেকে 16টি সমিতি সপ্তাহে কালেকশন ও তদারকি করতে হবে। সংগঠক হিসেবে আপনাকে 400 জন সদস্য এবং 350 জন ঋণী দেখতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে 6 মাস হবে শিক্ষানবিশকাল, বেতন দেওয়া হবে 16,300 টাকা করে। স্থায়ীকরণের পর পে স্কেল মোতাবেক সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে 19,730 টাকা করে। বেতনের অতিরিক্ত হিসেবে 60 টাকা করে প্রতি কার্য দিবসে খাদ্য ভাতা পাবেন। এছাড়া চাকরি স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। চাকরি ধরা হচ্ছে ফুল টাইম। জব লোকেশন হবে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপিএনজিও এর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে BDJobs.com এর মাধ্যমে। ক্রেডিট অফিসার হচ্ছে পদের নাম। পদের সংখ্যা হচ্ছে 100টি। বয়স সর্বোচ্চ 32 বছর। 1 বছরের অভিজ্ঞতা লাগবে। বেতন দেওয়া হবে 23,459 টাকা করে প্রতি মাসে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফ্রেশার বা অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি পাস যারা করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদে আবেদন করতে পারবেন। আর এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে যাদের 1 বছরের অভিজ্ঞতা আছে তারা এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রি এনজিও কোনো আর্থিক প্রতিষ্ঠানে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে ফ্রেশার অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হবে 6 মাস, বেতন দেওয়া হবে 17,000 টাকা। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার পে স্কেল মোতাবেক সর্বসাকুল্যে 23,459 টাকা প্রদান করা হবে। আর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হবে 6 মাস, বেতন দেওয়া হবে 23,459 টাকা করে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার পে স্কেল মোতাবেক বেতন হবে 26,562 টাকা করে। ফ্রেশার বা অনভিজ্ঞ এবং অভিজ্ঞ উভয় প্রার্থীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত হিসেবে 60 টাকা করে প্রতি কার্য দিবসে খাদ্য ভাতা প্রাপ্য হবে। চাকরি স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে। চাকরি ধরন হচ্ছে ফুল টাইম। জব লোকেশন হবে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে 2টা পদেই আবেদনের শর্তাবলী মূলত একই। 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর সাপেক্ষে 2 জন জামিনদার নিযুক্ত হবেন। নির্বাচিত প্রার্থীদের 15,000 টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে, যা চাকরি শেষে লাভ সহ ফেরত প্রদান করা হবে।
তবে 1 বছরের মধ্যে চাকরি হতে অব্যাহত নিলে জামানতের টাকা ফেরত দেওয়া হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চাকরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই দুটি পদে আপনারা দুইটি উপায়ে আবেদন করতে পারেন। একটি হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগটি দেওয়া হবে, আরেকটি হচ্ছে সিভি আপনাদের ইমেল করতে পারেন। সরাসরি সাক্ষাৎকারের সময় যেসব কাগজপত্র আপনাদেরকে নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে তার মধ্যে রয়েছে আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, ইমেল এবং মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং এর সার্টিফিকেটের কপি যদি থাকে, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী 25শে জুন 2024 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। বরাবর পরিচালক, মানব সম্পদ বিভাগ, বাসা নম্বর 5, রোড নম্বর 4, ব্লক এ, সেকশন 11, থানা পল্লবী, ঢাকা 1216। অথবা আপনি আপনাদের সিভি মেইল করতে পারেন siphrd.cv@gmail.com। এই মেইলে আপনারা আপনাদের সিভি, জীবন বৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্র অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল সিপিএনজিও এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 2টি ক্যাটাগরিতে 200 জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।